সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমার দেশি শসার আর একটা আপডেট নিয়ে আসলাম। কারণ দেশি শসার এখন শেষ পর্যায়ে, শসা মোটামুটি এখন শেষ পর্যায়ে। আমি দিদি এখনো শসার ফলন দেখেন শসা মোটামুটি আলহামদুলিল্লাহ যথেষ্ট এখনো ফলন আছে উপরের দিকে। নিচের দিকে এগুলো হারভেস্ট হয়ে গেছে, এখন আবার নতুন করে উপরের দিকে হারভেস্ট করতেছি। যদি শসা দেখেন শসা মোটামুটি আলহামদুলিল্লাহ যথেষ্ট ফলন আছে এখনো পর্যন্ত। দেখুন শসা, আরেকটা দেখেন শসা, ওইগুলো হচ্ছে উপরের দিকে শেষ পর্যায়ে শসা। দেখেন এখানে উপরে বেঁচে গেছে, তাই কিরকম হয়ে গেছে শসাটা। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যথেষ্ট ফলন আছে এখানে, আর রেটও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। যদি দেখেন শসার এখন শেষ পর্যায়ের অবস্থাটা, দেখুন শসা আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত এগুলা গড় ওজন এই 6 থেকে 700 1 কেজি এরকম শসার গড় ওজন। আর এগুলো হচ্ছে বীজের শসা, এগুলোর গড় ওজন 3 থেকে 4 কেজি। বীজের শসা এগুলো আছে, এগুলো দেখুন শসা, কারণে কালকে হারভেস্ট চলবে। আমি দিকে আপনাদেরকে আরেকটা দেখে শসার ফলন কীরকম। দেখেন শসা কেন একেবারে শসার শেষ পর্যায়ে বলতে পারেন। নতুন করে জালি 1-2টা করে আসতেছে, আর শসা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। দেখেন শসা, এটাতে শসার কোনো গুলা পড়তে আছে শসা 5 থেকে 7 কেজি এরকম হয় শসার গড় ওজন। আমি যদি আপনাদেরকে একটা ওই বীজের শসা দেখাই, দেখেন শসাটা কত বড়, মনে হয় 3 থেকে 4 কেজি এরকম শসাটা। এগুলো হচ্ছে বীজের জন্য, আগামী বছরে বীজের জন্য শসা। শসা কীরকম আলহামদুলিল্লাহ এখান থেকে যথেষ্ট পরিমাণ ভালো একটা প্রফিট আসছে, কারণ শসার দামও বেশি ছিল, আর ফলন শেপ সাইজ সব কিছু ভালো। আমাদের এদিকে এই শসাটা বেশি চলে। দেখেন শসা মাশাআল্লাহ, এটা গড় ওজন দেখেন বড় 5 থেকে 7 কেজি এরকম হবে গড় ওজন। এগুলো হচ্ছে বীজের জন্য। আর এবছর যদি ইনশাল্লাহ যদি আবার রোপণ করি আপনাদেরকে ভিডিও দিতে পারবো। দেখেন শসা মোটামুটি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে কোনো শসা আছে। দেখালি শসা দেখেন। আমি যদি আরেকটু দেখি আপনাদেরকে, ছোট্ট একটা আপডেট দেওয়ার জন্য শসার বর্তমান অবস্থা। দেখেন শসা এগুলো নতুন করে আস্তে আস্তে জালে পরের দিক থেকে, এগুলো নতুন শসার জালে। দেখেন শসা কাঁটাযুক্ত শসা, এটা এই 1 কেজি থেকে 1200 গ্রাম এরকম হবে শসা, এটা গড় ওজন। শসার জালে মোটামুটি আসতেছে। আমি যদি আপনাদেরকে দেখে শসা দেখেন, আমাদের এদিকে এটা একটু বেশি চলে অন্য শসার থেকে। আমি যদি আরেকটু দেখে আপনাদেরকে শসা, এই যে দেখেন শসা গুলা হচ্ছে একেবারে দেশি, আমাদের এদিকে দেশি শসা। এটা ছোট্ট একটা লাস্ট আপডেট দিলাম আর কি। এটা দেখেন শসা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। আর যেগুলো বীজের জন্য রাখছি এগুলো হচ্ছে বীজের জন্য পেয়ে গেছে মোটামুটি আলহামদুলিল্লাহ। এগুলা থেকে আবার বীজ সংগ্রহ করা হবে। হচ্ছে আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন। দেশি শসা ছোট্ট একটা আপডেট দিয়ে দিলাম। তো শেষ পর্যায়ে কীরকম ফলন, এগুলো থেকে আপনি যত প্রোডাকশন নিতে পারেন তত নিতে পারবেন প্রোডাকশন, আর বেশি দিন যতদিন লাস্টিং করাতে পারেন। এখানে এগুলো দেখেন আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে শসা আছে এখনো পর্যন্ত। আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন। যদি থেকে দেখেন শসা দেখেন মোটামুটি। আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন। তখন পর্যন্ত পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।